আপনি মা, আপনি কখনো আপনার মেয়ের সামনে গেঞ্জি গায়ে চলবেন না, তাহলে আপনার মেয়েটা কখনো গেঞ্জি গায়ে চলা শিখবে না। কিন্তু আপনি মা হয়ে যদি মেয়ের সামনে গেঞ্জি গায়ে চলেন, তাহলে আপনার মেয়েটাও গেঞ্জি গায়ে চলা শিখবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য বোন যারা আছেন, আজকে তো অনলাইনের যুগ, অনলাইনের মধ্যে আমরা দেখতে পাই যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা যারা আছেন, মোবাইল ফোনটা হাতে থাকলেই আজকে বাবা মার গাইরত না থাকার কারণে, বাবা মার ইজ্জত মর্যাদা সম্মান না থাকার কারণে আজকে বাবা মা অপরাধ করে, আর বাবা মা অপরাধ সন্তান করলে বাধা না দেওয়ার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি অনলাইন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তারা আসক্ত হয়ে আজকে যুব সমাজ এবং যুবতী বোনেরা তাদের চেহারা প্রদর্শন করতেছে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আগে মানুষ পতিতালয়ে মানুষ টাকা খরচ করে জেনা করতে যেত, আর এখন মানুষ টাকা খরচ করে তার নিজের সৌন্দর্য মানুষের কাছে প্রচার করে বেড়ায়। বোন, আপনি এই গুনাহের কাজে জড়াবেন না। আপনার এই চেহারার সৌন্দর্য কিন্তু কবরে রাখার পরে মাটিতে খেয়ে নিবে, মাটিতে খেয়ে নিবে। সুতরাং আপনি যদি অপরাধী হতে না চান, আপনি যদি লাঞ্ছিত হতে না চান, আপনি যদি অপদস্থ হতে না চান, তাহলে এগুলো বন্ধ করতে হবে। আজকে মায়েরা সুযোগ করে দেয়, অনেক জায়গায় দেখা যায় মা মেয়ে দুজনে অশ্লীলতা ছড়ায়। এগুলো হলো জঘন্য, এগুলো হলো বর্বর, এগুলো হলো নোংরা, এগুলো হলো অসভ্যতামি। এদের স্বামী বেঁচে নাই, এদের বাবা বেঁচে নাই, যদি বেঁচে থাকতো তাহলে তার এগুলো কখনো কোশ্চিনকাল করতে পারতো না। আজকে নোংরামি নষ্টামি একটা একেবারে অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে আজকের সমাজ। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাই, যদি আমি আপনি আমার আপনার পরিবারের মহিলাদেরকে খোঁজ খবর না নেই, তাহলে কিন্তু আমার আপনার সমাজ এই জাহালাতের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এই জন্য উত্তম পরিবার বাছাই করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি উত্তম পরিবার না থাকে, তাহলে কিন্তু আমরা দুনিয়াতে যেমন ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী সম্পর্কে বলা হয়েছে যে তার গলায় খেজুরের পাকানো রশি দিয়ে তাকে টেনে নেওয়া হবে। এর কয়েকটা তাফসির পাওয়া যায়। একটা তাফসির হলো যে আবু লাহাবের স্ত্রীকে ওই যে খেজুরের ডাল আছে না, খেজুরের ডালের যে গোড়ার অংশ আছে, এই গোড়ার অংশ শেষে ওটা দিয়ে দড়ি তৈরি করা হবে। যে দড়ি তৈরি করে, অর্থাৎ সে অনেক স্বর্ণ অলংকার করে অহংকার করত, এই জন্য তার গলায় ওই কিয়ামতের মাঠে খেজুরের আঁশ, যেমন লাঠি খেজুরের ডালের যে আঁশ আছে, এই আঁশ দিয়ে দড়ি পেঁচিয়ে তার গলায় বাঁধা হবে এবং তাকে টানা হবে। এর আরেকটা তাফসীর পাওয়া যায়, যেটা তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, সেটা হলো যে তার গলায় কিয়ামতের মাঠে আগুনের লোহার শিকল, অর্থাৎ যেটা জ্বলন্ত উত্তপ্ত লোহার শিকল আছে, এই লোহার শিকলে বেঁধে আবু লাহাবের স্ত্রীকে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। এবং কিছু কিছু বর্ণনায় পাওয়া যায়, আরাবিয়ান কিছু তাফসীরের মধ্যে, সেটা হলো আবু লাহাবের স্ত্রী এতটাই, তার মানে তেজি, এতটাই জেদি হবে যে জন্য কবরে না বরং কিয়ামতের মাঠে তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, যাতে করে তাকে স্থির রাখা যায়, এই জন্য জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে তাকে দাবিয়ে রাখার জন্য লোহার বিশাল শিকল দিয়ে তাকে বেঁধে ওই জাহান্নামের মধ্যে তাকে রাখা হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সূরা আল-লাহাবের মৌলিক যে শিক্ষা, সেটা হলো আমাদেরকে সর্ব অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে। একজন স্বামী এবং একজন স্ত্রী সে দিন মানার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। একজন স্বামী এবং একজন স্ত্রী সে দিনের অপপ্রচারের ক্ষেত্রেও কিন্তু একজন আরেকজনকে সহযোগী হতে পারে। এই জন্য আপনি স্বামী, আপনি স্ত্রী, আপনি কতটুকু দিনের ক্ষেত্রে সহযোগী বা আপনি কতটুকু দিন মানার ক্ষেত্রে সহযোগী সমাজের মানুষের, পরিবারের মানুষের, বা আপনি কতটুকু দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে সহযোগী হয়েছেন, এটা আপনাকে দেখভাল করতে হবে। তবে এখানে একটা মাসালা বলে যায়, সেটা হলো আমাদের অনেক বোন আছে এই দিনের প্রচারের জন্য অনেক সময় বাড়িতে বাড়িতে গিয়ে তালিম করে বেড়ায়, আছে না? এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায়, আরেক গ্রাম থেকে আরেক গ্রামে চলে আসে। মনে রাখার চেষ্টা করতে হবে, যদিও ইসলামে মহিলাদের দিন শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু এই দিন শিক্ষা করা মানে এটা না যে আপনার স্ত্রীকে আপনি আরেক গ্রামে পাঠাবেন দিনের তালিম দেওয়ার জন্য। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে যে আয়েশা তুমি যাও অমুক গ্রামে গিয়ে দাওয়াত দিয়ে আসো, ফাতিমা তুমি যাও, তুমি তো আমার কন্যা, তুমি অমুক গ্রামে গিয়ে দাওয়াত দিয়ে আসো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখনো বলেছে যে তুমি যাও অন্যত্র গিয়ে, অন্য গ্রামে গিয়ে, অন্য মহল্লায় গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে আসো, কখনো বলেছে? এটা হলো পুরুষালী কাজ। এটা কিসের কাজ? পুরুষালী কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে মহিলা হিসেবে পাঠিয়েছে পৃথিবীতে? কথা বুঝছেন না? মানে পাঠিয়েছে। তো এটা মহিলাদের কাজ না। তারা দিন অর্জন করবে তাদের দিন শিখানোর জন্য মসজিদে, যাতে করে তারা খুতবা শ্রবণ করতে পারে, সালাত আদায় করতে পারে, তালিম শুনতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু তাই বলে তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে তালিমের খালা হবে, তালিমের নানি হবে, তালিমের ভাবি হবে, এগুলা চলবে না।
কথা বুঝতে পেরেছেন? সুতরাং সমাজে প্রচলিত এগুলা যা আছে হয়তো আপনার কাছে দেখতে অনেক ভালো লাগে।